আগে অনেক রকমের স্মাগলিং বই অলরেডি দেখে বলছেন, কয়লা দেখে নিচ্ছেন, আচ্ছা চন্দন কাঠ দেখে নিচ্ছেন, হীরা সোনা সব বছর স্মাগলিং হয়ে গেছে, শুধু এই গাঁজাটাই বাকি ছিল। এবার গাঁজা নিয়েও হয়ে গেল এটা गंजा हीरोइन हीरोइन समझा ड्रग्स হ্যালো দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম নতুন একটা মুভি ট্রেলার রিভিউ নিয়ে। মুভিটার নাম হচ্ছে ঘাঁটি। চলে এলাম নতুন এক সিনেমা ট্রেলার নিয়ে। মুভিটার নাম হচ্ছে ঘাঁটি। হ্যাঁ, ঘাঁটি একটা অনবদ্য এবং একটা অদ্ভুত সিনেমা আমার লেগেছে। এই মুভিতে যে অভিনয় করেছে বাহুবলী 2 এর যে দেবসেনা খ্যাত অনুষ্কা শেট্টি। হ্যাঁ, অনুষ্কা শেট্টি বাহুবলী 2 এর পরে তারপরে মিডিলে একটা মনে হচ্ছে সিনেমা এসেছিল, তারপরে একটা সেরকম একটা স্ট্রং ক্যারেক্টারের উপরে এই মুভিটা এসেছে ঘাঁটি। ট্রেজারটা অনেকদিন আগে এসে গেছিলো, আর কালকে তার মুভির ট্রেলারটা ছিল। ট্রেলারটা দেখে তোমার অনবদ্য লেগেছে, খুব সুন্দর লেগেছে, সত্যি বলছি ভালো ট্রেলার। আর অনুষ্কা শেট্টি যারা ফ্যান, অনুষ্কা শেট্টি যারা দেখে এসছেন, অনুষ্কা শেট্টি বাহুবলী 2 নয়, তার আগেও যত সিনেমা আছে, যখনই অনুষ্কা শেট্টি আপনাদের সামনে উপস্থিত হবে বা স্ক্রিনের সামনে উপস্থাপিত হবে, তখনই একটা চার্মিং, একটা এনার্জেটিক ভাব আপনাদের লাগবে। সাউথ ইন্ডিয়ান সিনেমাতে তিন ধরনের আমি নায়িকাকে দেখছি যারা হিরোদেরকে ছাপিয়ে কাজ করে। এক হচ্ছে নয়নতারা, আর দ্বিতীয় হচ্ছে যে অনুষ্কা শেট্টি, আর তৃতীয় হচ্ছে যে সূর্যা যে রোলেক্সের স্ত্রী জ্যোতিকা। এই তিনজন অভিনেত্রী এমন আছে, এমন স্ক্রিন প্রেজেন্সদের, এরা মানে হিরো না থাকলেও এরা তিনজন পুরো মুভিকে টেনে দিতে পারে, সেরকম স্ক্রিন প্রেজেন্স আছে। এই মুভিতেও আপনি যদি ট্রেলারটা দেখেন যে আছে হিরোতে, কিন্তু হিরোকে ছাপিয়ে যদি কেউ কাজ করতে চায় অনুষ্কা শেট্টি মানে এত সুন্দর, সত্যি বলছি। এমন আপনাদের মানে এটা দেখে লাগবে, কিছু মানে আছে যারা অভিনেত্রী আছে, তাদেরকে দেখেই আপনার গোটা মুভিটা দেখতে ইচ্ছা করবে, সেই ধরনের লেগেছে। অনুষ্কা শেট্টিতে এত সুন্দর লেগেছে, মানে খুব মানে বলতে মানে কি বলবো, আপনারা দেখলে তো সেটা জানতে পারবেন। আচ্ছা, ঘাঁটি সম্বন্ধে কিছু বলি। আচ্ছা, ঘাঁটি হচ্ছে সিনেমাটা প্রথমেই বলে রিলিজ হচ্ছে সেপ্টেম্বরের 5, 2025 রিলিজ হচ্ছে। সত্যিকারের ভালো সিনেমা। এবং এতে যে স্টার কাস্ট আছে প্রথমে অনুষ্কা শেট্টির তো নাম বলে দিলাম, তার সঙ্গে আছে বিক্রম প্রভু, তার সঙ্গে আছে জগপতি বাবু পুলিশ অফিসার চরিত্র আছে, এবং তার সঙ্গে যে নামটা বলবো আপনাদের মুখে হাসি এসে যাবে। হ্যাঁ, যিশু সেনগুপ্ত। যখনই কোনো বাঙালি কোনো অন্য ঘরানার ছবিতে যখন অভিনয় করে বা কোনো বড় ব্যানারের মুভিতে যখন অভিনয় করে, তার মানে কত সুন্দর লাগে। আমরা যিশুকে তো আমরা নতুন করে চিনতে পারছি যখন সাউথ ইন্ডিয়ানে কাজ করছে। যিশু যখন এইখানে অভিনয় করতো, যিশু কি অতখানি কেউ মানে পাত্তাই দিত না, বলতে গেলে কতখানি পাত্তা দেয়। যখনই সে সাউথ ইন্ডিয়ান মুভি করলো বা সাউথ ইন্ডিয়ানের বড় ব্যানারের মুভিতে যখন অভিনয় করলো, তখনই যিশুর যেন কদর বেড়ে গেল। তখন বাংলাতেও তাকে আলাদাভাবে লোক খুঁজতে আরম্ভ। যিশু তো অসাধারণ। এইভাবে যিশুদের একটা মোটামুটি ভালো যেটা মনে হচ্ছে অ্যান্টি হিরোর চরিত্র আছে বা ইন্টারন্যাশনাল স্মাগলারের চরিত্র আছে। আচ্ছা, বলে দেই ঘাঁটি মানে ঘাঁটি কথাটা মূলত অর্থ হচ্ছে উপত্যকা বা পাহাড় এলাকার যেসব মানুষ বসবাস করে, তাদেরকে এই ঘাঁটিতে বাস করে, এই অর্থে এইসব বলা যায়। ওইখানে মানে যে নায়িকা অনুষ্কা শেট্টি বা যে হিরো হবে বিক্রম প্রভু, ওরা হচ্ছে দুজন হচ্ছে কত সরল সাদা জীবনযাপন করে, ঠিক আছে। এবার বাইসের কন্ট্রাক্টর হিসেবে কাজ করে। এবার কোনো না এতে সিচুয়েশনে আছে, তারা বড় হতে চাই। সেখানে কি তারা একটা মোটামুটি গাঁজার সন্ধান পায়। হ্যাঁ, গাঁজা, ঠিক আছে। আগে অনেক রকমের স্মাগলিং বই অলরেডি দেখে বলছেন, কয়লা দেখে নিচ্ছেন, আচ্ছা চন্দন কাঠ দেখে নিচ্ছেন, হীরা সোনা সব বছর স্মাগলিং হয়ে গেছে, শুধু এই গাঁজাটাই বাকি ছিল। এবার গাঁজা নিয়েও হয়ে গেল এটা। হ্যাঁ, মূলত এই সিনেমাটা গাঁজা স্মাগলিংয়ের উপরে। তখন হয়তো তারা গাঁজার জিনিসটা কি বুঝতে পারে, এবং গাঁজা ওইখান থেকেই কোনো জায়গা থেকে যেখান থেকে গাঁজা পাওয়া যায় সেইখান থেকে তারা নিয়ে গিয়ে বাইরের মধ্যে এক্সপোর্ট করে, ঠিক আছে। এইবার যে ইন্টারন্যাশনাল মার্কেটে শুধু গাঁজা তারা ওইখান থেকে বিক্রি করে, তারা জানতে পারে যে ওই উপত্যকায় বা ওইখানে কোনো একটা জায়গায় যেটা গাঁজা হচ্ছে বেশ অনেক পরিমাণে পাওয়া যায়, এবং সেখানে ইন্টারন্যাশনাল বাংলাদেশে পুরো গোটা গ্রামের মানুষের মাথা থাকে মারধর করতে থাকে, এবং তারা সেই জায়গাটা কবজা করতে যায়। এবং সেইখানে হয়তো অনুষ্কা শেট্টি বা যে হিরো আছে, তারা দুজনে মিলে তার
বিভিন্ন রকম প্রতিকূলতা ছাড়িয়ে সেখানে মানুষ সেভ করে বা তারা সেখানে ব্যবসা করে। এই হচ্ছে মূলত সিন। আচ্ছা, বইয়ের ক্যারেক্টার তো আমি বলে দিলাম, মুস্তফা শেট্টি, বিক্রম প্রভু আছে, তার সঙ্গে সঙ্গে আছে জগপতি বাবু। জগপতি বাবু মনে হচ্ছে মানে ওল্ড হ্যান্ডসাম হিরো যাকে বলে। জগপতি বাবু সুপার লাগে, আমি সত্যি বলছি। যখন জগপতি বাবু যে কোনো মুভিতে দেখবেন তাকে আমরা সত্যি ওল্ড হ্যান্ডসাম হিরো যদি কেউ তাকে যেটা জগপতি বাবু আমার সুন্দর লাগে। জগতে অভিনয় তো অসাধারণ, দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। যে সিনেমা তো বেশিরভাগ মুভিতে বাবা চরিত্র করে, হিরো বাবা চরিত্র, আর কিছু কিছু অ্যান্টি হিরো করে। এবং মোটামুটি যেই করে, যে ভিলেন করুক না কেন, অ্যাজ এ কপ বা পুলিশ অফিসার করুক না, সবেতেই ভালো লাগে। আর যিশু আমার মনে হচ্ছে যিশু হচ্ছে কোনো যে হচ্ছে ইন্টারন্যাশনাল স্মাগলার হবে, যে হয়তো ভারতের ওই সব জিনিসগুলোকে বাইরে এক্সপোর্ট করে, বা এই ধরনেরই হবে, কোনো একটা বড় গাজার এক্সপোর্টার হবে। আমার এটা দেখে মনে হচ্ছে। সব মিলে বলতে চাই মুভিটা হচ্ছে অসাধারণ মুভি, ঠিক আছে। ট্রেলারটা, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুভি ট্রেলারটা তামিল বা তেলেগুতে আছে, হিন্দিতে নেই। ওই যতটুকু মুভি দেখে, ট্রেলার দেখে যতটুকু আমার মাথায় আসা উচিত বা যেটা আমি বুঝতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। এর আগে আপনারা ভাবুন দেখি, আগে কিন্তু আমরা তেলেগু মুভি বা তামিল মুভি দেখতাম, তখন কিন্তু হিন্দিতে ডাব হয়েছিল। আমার এখনো মনে আছে যখন 2012 সালে যখন মাগদিরা মুভিটা প্রচন্ড তেলেগুতে প্রচন্ড হিট হয়েছে, সেই মুভিটা কিন্তু হিন্দিতে ডাব হয়নি, ইংলিশে সাবটাইটেল আছে, তখন আমরা দেখতাম। তখন দেখে আমরা মোটামুটি বুঝতে পারতাম। সেই হিসাবে এটা তামিল তেলেগুতেই ট্রেলারটা ছেড়েছে, হিন্দিতে তো ডাব হয়নি, হয়তো হিন্দিতে ডাব হয়ে পরে হাঁটতে পারে, কিন্তু তামিল আর তেলেগুতে ট্রেলারটা আছে, ঠিক আছে। আপনারা দেখুন, দেখলে মোটামুটি দেখলে আমরা বুঝতে পারবেন ট্রেলার, কিন্তু মুভিটা কিন্তু অসাধারণ। আর সব থেকে যদি প্লাস পয়েন্ট যদি এই মুভিতে দেখতে চান, যে ওরা যে অনুষ্কা শেট্টিকে যদি দেখেন আপনারা চোখ ফেরাতে পারবেন না। হ্যাঁ, দেবসেনা তো সেই বাহুবলীতে ছিল, তারপরে যে এই মুভিটা দেখেন, ড্রেসিং সেন্স বলুন, ঠিক আছে, আর মুখটা আমি কিছু বলতে পারি, অনুষ্কা শেট্টি এবং অসাধারণ। মানে আমার আগে যখন আমরা দেখতাম, যখন তেলেগু সিনেমা বা তামিল সিনেমা দেখা আরম্ভ করি, তখন আমার কিন্তু প্রথম সারি অ্যাক্টরসের মধ্যে আমাকে কাকে কাকে ভালো লাগতো, অনুষ্কা শেট্টি ছিল, তার মধ্যে কাজল আগরওয়াল ছিল, নয়নতারা ছিল, আর জ্যোতিকা মেমো ছিল। বলবো আপনারা ট্রেলারটা দেখুন, এবং আপনাদের ট্রেলার দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটিকে দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা অবশ্যই দেখবেন।